preview. আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সএল ভিডিও এডিট করতে হয়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি সম্পূর্ণ কাউন্ট করবেন, কাউন্ট না করলে কিছু বুঝতে পারবেন না। আর এক্সএল ফাইল এবং মিউজিক লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ফটো দিয়ে শুধু ভিডিওটি এডিট করে নেবে। তো ফ্রেন্ডস, আপনারা ডেসক্রিপশন থেকে এটাকে জাস্ট চেপে ধরে এখান থেকে গুগল ড্রাইভে চলে যাবেন। তারপরে এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন। তো কিছুক্ষণ প্রসেসিং নেবে। তারপর এখান থেকে থ্রি ডট মেনু, এটার পর ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। তো এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন সেন্ড অ্যান্ড কপি, সেন্ড এ কপি। তো এটার পর ক্লিক করে এখান থেকে অ্যালাইট মেশিনে ইম্পোর্ট করে দেবো। তো এটার পর ক্লিক করলে কিছুক্ষণ ওয়েটিং করলে ইম্পোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখন অ্যালাইট মেশিন অ্যাপসে প্রবেশ করতেছি। তো অ্যালাইট মেশিন অ্যাপসে প্রবেশ করার পর যে এক্সেল ফাইলটি ডাউনলোড করলে তো সেটা প্রবেশ করে। তো গাইস, আমি জাস্ট এটার উপর ক্লিক করে প্রবেশ করে নিচ্ছি। তো এটাতে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ইন্টারফেস হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমি আগে মিউজিকটি সিলেক্ট করব, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব ফ্রেন্ডস। তারপরে মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করবেন। তারপর যে মিউজিকটি ভিডিও মিউজিকটি অ্যাড করবেন তো সেটা নেওয়ার পর প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে ফ্রেন্ডস, এখান থেকে যে মিউজিকটি যে ভিডিওটি নিলেন তারপর ক্লিক করবেন। তো এটার পর ক্লিক করার পর এখান থেকে গাইস থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন উপর দিকে। তো তিনটা অপশন দেখতেছেন, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে তারপরে এখান থেকে গাইস নিচের দিকে দেখতে আসছেন এক্সপোর্ট অডিও। তো এটার উপর ক্লিক করবে। তারপর আবারও যে ভিডিওটি সিলেক্ট করে তারপর ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলেই আপনাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমরা এটাতে ফটো সিলেক্ট করব, তার জন্য ফটো অপশনে ক্লিক করতেছি। তো এটি কালার অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই ওকে অপশনে ক্লিক করবে, কালার যে ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে চতুর্থ নাম্বার অপশনে ক্লিক করে আপনারা এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ফাইলটিতে আপনাদের ভিডিওটি রয়েছে অথবা ফটোটি রয়েছে তো সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ফাইল থেকে নিচ্ছি। তারপর এখান থেকে যে ফটোটি নেব তারপর তো স্যাম্পল হয় প্লাস চিহ্নতে ক্লিক করুন গাইস। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমটি একটি ফটো সিলেক্ট করেছি এবং একই ফটো দ্বিতীয় নাম্বার ইফেক্টে অ্যাড করবেন। তো গাইস, এখান থেকে আমি দ্বিতীয় নাম্বার ইফেক্টে অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে কালার যে ফাইল সেই অপশনে ক্লিক করে আবারও এটাতে ক্লিক করে যে কোনো একটি তো একই ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমার দুটা ফটো আপনারা প্রথমে একই ফটো অ্যাড করবেন। তারপরে কালার যে ফাইলে ক্লিক করে আবার এখান থেকে আরেকটি অন্য ফটো সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে অন্য ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেভাবে অ্যাড করতেছি ঠিক সেভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি আবার এদিকে ব্যাকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আবার টিয়া কালার অপশনে ক্লিক করে কালার যে ফাইল অপশনে ক্লিক করে আর একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো ফটোগুলো অ্যাড করে নেবেন আপনারা। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করবেন ফ্রেন্ডস। তো এখান থেকে আবার এটাতে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে কালার ফাইলে ক্লিক করে এখান থেকে একই ফটো আবারও সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আবারও ব্যাকে চলে যাওয়ার পর আবারও টিয়া কালার অপশনে ক্লিক করে কালার যে ফাইল এই অপশনে ক্লিক করে এবার অন্য ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। তো অন্য ফটোগুলো সিলেক্ট করার পরে আমি সম্পূর্ণ ভিডিও স্কিপ করে দেখে দিলাম। তো আমি সম্পূর্ণ ফটোগুলো অ্যাড করে নিচ্ছি একইভাবে। তো আপনারা ঠিক সেভাবে নিয়ে নেবেন। তো এটাকে আমরা আর একটু কালারফুল এইচডি করার জন্য আমরা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শেপটি নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা কালার এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। তারপর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ফাইল কম্পিটিশন এরিয়া এটাতে ক্লিক করার পরে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে প্রথম ওভারলেতে ক্লিক করবেন। তো আপনাদের একদম রেজিস্ট হয়ে যায়। তো এটাকে আপনারা কমে বাড়িয়ে নিতে পারেন। তো আমি জাস্ট
4 রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন যতটুকু ভালো হয়। তো সেটা রেখে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর ব্যাকে চলে গেলাম। তো ফ্রেন্ডস আমরা এটাকে এখন এক্সপোর্ট করব, তার জন্য উপরে অপশনে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আর একটা অপশন আসবে, তো এই অপশনে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর আপনাদের 100% হয়ে গেলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানেই।